2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মডেল মেঘলা আলম। সেই সঙ্গে মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। গত 9 এপ্রিল থেকে মেঘলা আলমকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়। ওই দিন রাতে তাকে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মডেল মেঘলা আলমের বিষয়ে তদন্ত করতে গিয়ে তার হানি ট্র্যাপের চাঞ্চল্যকর তথ্য পায় গোয়েন্দারা। মেঘলা সিন্ডিকেট সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে $5 মিলিয়ন চাঁদা দাবি করেছিল বলে তদন্তে উঠে আসে। দেশ ছাড়ার আগে সৌদি রাষ্ট্রদূত অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের অভিযোগ করে বলেছেন, মেঘলা আলম ও তার একটি সংঘবদ্ধ চক্র তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা করছিল। এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। মেঘলা আলমের কাজ ছিল বিভিন্ন কূটনীতিকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা এবং তা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া। সেই সঙ্গে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াও ছিল অন্যতম উদ্দেশ্য। বিশ্লেষকদের ধারণা তারা বিদেশি কোনো গোষ্ঠীর হয়ে কাজ করে। জানা যায়, নারীদের ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে আসছিল চক্রের আরেক সদস্য দেওয়ান সমীর। তদন্তে নাটকীয় মোড় নেয় যখন জানা যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গেও মেঘলার ঘনিষ্ঠতা ছিল। আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল মোমেন ও ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছাড়াও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতার তথ্য প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে। জানা গেছে, মেঘলা আলম সেলিব্রিটি শোয়ের কথা বলে রাষ্ট্রদূতসহ কূটনীতিক পাড়ায় বিভিন্ন উচ্চ মহলের সঙ্গে মিশতেন। আর সেই মেশার সূত্র ধরে বিভিন্নভাবে নারী সরবরাহ ও দেহ ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। ফলে আর্থিক সুবিধা, তথ্য পাচার, ভিসা তদবির, এমনকি আদম পাচারের মতো কাজও করত মেঘলা সিন্ডিকেট। এদিকে মেঘলা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মডেল মেঘলাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে গত 12 এপ্রিল ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সূত্র বলছে, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে মডেল মেঘলা আলম গ্রেপ্তার ইস্যুতে বলি দেওয়া হয়েছে। মেঘলা আলমকে গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট ওপর মহলে সবাই জানতেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।